বিজেপির পালাবদলের পর একের পর এক ডামাডোল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার ডামাডোল খাস কলকাতার পুরসভায়, সরাসরি পুরসভায় অধিবেশন হবে না সেই এমনটাই কথা উঠলো, এবং তারপর অনুমতি না পেয়েও কিন্তু শুরু হলো অধিবেশন কক্ষ ছাড়াই কাউন্সিলরদের ক্লাব রুমে, সেই কাউন্সিলরদের ক্লাব রুমে চলছে কলকাতা পুরসভার নজিরবিহীন অধিবেশন। কি বলবেন? দেখুন, এগুলো যখন ঘটে না তখন একটু প্রেক্ষিতগুলো ভাবতে হয়। যেদিনকেই কলকাতা পুরসভার মেয়রকে পুরমন্ত্রী করা হয়েছিল সেদিনই আমি আপত্তি করেছিলাম, বলেছিলাম যে এতে পুরসভার যে স্বাধিকার সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তখন অনেকেই হাততালি দিয়েছিল, বাহ, একই লোক মেয়র এবং একই পুরমন্ত্রী, মমতা কত খেল দেখাচ্ছে। এবং সেটা হওয়ার ফলে পুরসভায় যারা দায়িত্বে আছেন কলকাতার, তারা তাদের স্বাধিকারটাই কি ভুলে গেছে, তাদের আইনি অধিকারটাই ভুলে গেছে। সেই সুযোগ নিচ্ছে আমলারা। তা না হলে আপনার কী করে সাহস হয় যে পুরসভার অধিবেশন ডাকবেন? পুরসভার চেয়ারম্যান তিনি নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত প্রতিনিধির আইনি ক্ষমতা একটা আমলার থেকে অনেক বেশি, কিন্তু ওরা ওদের ক্ষমতা জানেন না, কিংবা ওরা হয়তো ঠিকই করেছেন আস্তে আস্তে বিজেপির কাছে সারেন্ডার করে দেবেন। তারই এগুলো সব প্রেলিউড, এমনও হতে পারে। একেবারে অধিবেশনের জন্য অনুমতি চাওয়া হলে সরাসরি বলা হলো কি অধিবেশন যে করা হবে তার আগে আমার কোনো রকম এখনো চার্জ দেওয়া হয়নি, আমি এখনো চার্জে যেতে পারিনি, তার জন্য অধিবেশন কক্ষ বন্ধ করে রাখা হলো। কে চার্জে দেবে? কে কাকে চার্জ দেবে? এই সমস্ত কথা বলার স্পর্ধা পায় কেন? মেয়রের এক্ষুনি উচিত, মেয়র এবং চেয়ারম্যানের, চিফ মিনিস্টারকে লেখা যে এই অফিসারকে তুমি এখান থেকে তুলে নিয়ে যাও। যে অফিসার বেআইনি কাজ করে এবং নির্বাচিত প্রতিনিধিদের অসম্মান করে, তাদের ওখানে থাকার অধিকার নেই। কিন্তু মুশকিল কি জানেন তো, এদের সেই সাহস হবে না, কেন ওদেরও মেরুদণ্ড বেঁকে গিয়েছে। এই আর কি। এটাও তো নজিরবিহীন, একেবারে কলকাতা পুরসভার ক্লাব রুমে, যে কাউন্সিলরদের ক্লাব রুমেই দেখুন, কোথায় অধিবেশন হবে জায়গাটা বড় কথা নয়। যা অধিবেশন ডাকবেন পুরসভার আইন অনুযায়ী চেয়ারপারসন। চেয়ারপারসন অধিবেশন ডাকবেন, চেয়ারপারসনের হয়ে সচিবরা নোটিশ ইস্যু করে। চেয়ারপারসনের সিদ্ধান্তই চূড়ান্ত। সেটা তিনি ক্লাব রুমে বসলেন কি তিনি পুরসভার কোনো অফিস ঘরে বসলেন, ওটা কোনো বিচার্য বিষয় না। বিচার্য বিষয় হচ্ছে যে এই পুরসভার নির্বাচিত যারা প্রতিনিধি, তারা দুর্ভাগ্যজনকভাবে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নয়। রাজ্যে পালা বদলের পর একের পর এক যেমন দুষ্কৃতী রাজ, এমন কিছু ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় যে ফলতার একেবারে স্বঘোষিত জাহাঙ্গীর জাহাঙ্গীর খানের এলাকায় যে ফলতার উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে জাহাঙ্গীর একেবারে ভোটের ঠিক 48 ঘন্টা আগে সরে দাঁড়ালেন। প্রথমত তো উপনির্বাচন নয়, এটা হচ্ছে পুনর্নির্বাচন। সুতরাং এটা পরিষ্কার দরকার। সেই নির্বাচন হয়েছে, গোটা দলটাই চলে যাচ্ছে এখন বিজেপিতে, আর জাহাঙ্গীরকে দোষ দিয়ে লাভ কি? জাহাঙ্গীরের নেতা নেত্রী তারাই বিজেপিতে চলে যাবেন। সুতরাং ওইসব এখন আলোচনা করার দরকার নেই। এখন আলোচনা করতে হবে যে কত দ্রুত তৃণমূলের সবাই বিজেপিতে যোগ দেয়। এবারে তাহলে কি ফলতাই 1.5 লক্ষ ভোটে জয়লাভের আশা প্রকাশ করছেন বিজেপি কর্মী, বিজেপির প্রার্থী? হতে পারে, এটা জামা পাল্টেছে, আর তো কিছু পাল্টায়নি। ওনার জাহাঙ্গীর ছিল, এর হয়তো আকবর থাকবে, একই ব্যাপার। কিংবা এর হয়তো বজরঙ্গবলী থাকবে, একই কায়দা হবে। জামা চা পাল্টেছে, আমি বারবার বলছি, এছাড়া কোনো পরিবর্তন হয়। তাহলে ফলতার মানুষ স্বাধীনতা পায়নি? পায়নি তো স্বাধীনতা। গরিব হকারদের পেটিয়ে তুলে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে স্বাধীনতা। বিজেপির আমলে স্বাধীনতা একমাত্র থাকবে আদানি আম্বানি, এছাড়া কারো স্বাধীনতা থাকবে না, লিখে রাখুন।